আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ইনয় টিভির পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের অভিনন্দন, শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমাদের মাঝে কিছু ভাইদের জিজ্ঞাসা যে যারা আমাদের দেশ থেকে বিদেশ গমন করেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যে বা অন্য কোনো দেশে, এমন দেশ যেখানে আমাদের বাংলাদেশ থেকে যখন সে ভ্রমণ করে তখন সিয়াম রেখে বিমানে ওঠে, কিন্তু তিনি যে দেশে যাচ্ছেন সেই দেশে নামার পর দেখা গেল সেই দেশে রমজান মাস শেষ হয়ে তারা ঈদ শুরু করেছে, অর্থাৎ ঈদের সময় চলে এসেছে। হয়তো বা এখানে 26টা বা 25টা রমজান রেখে চলে গেছে, দুদিন পরেই সেখানে ঈদ শুরু হয়ে গেল। এমন অবস্থায় ওই ব্যক্তি কি করবে? তার তো আরো দুটো সিয়াম বাকি আছে। সে কি তাদের সাথে সিয়াম ছেড়ে দিয়ে ঈদ করবে নাকি সিয়াম পূর্ণ করবে? এরকম কিছু জিজ্ঞাসা আমাদের প্রবাসী ভাইদের এসে যায়। তো সম্মানিত দিনী ভাই বোন, এক্ষেত্রে ইসলামের মাসআলা সহজ। একটা মূলনীতি আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন তার ফতোয়া আরকানুল ইসলামে যে এক্ষেত্রে মূলনীতি হলো চাঁদ দেখা এবং সূর্য ওঠার বিষয়টা অবলোকন করা। এই দুটো জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে, যে চাঁদ উঠছে কিনা এবং সূর্য যথাযথ টাইমে ডুবছে কিনা। এই দুটো জিনিস খেয়াল রাখতে হবে। তো আপনি যে দেশেরই মানুষ হন, যে দেশে অবস্থান করছেন না কেন, ওই দেশের আপনি যেভাবে পাবেন, যে হালাত পাবেন, আপনাকে সেই হালাত অনুযায়ী চলতে হবে। অর্থাৎ আপনি মনে করেন দুবাইয়ে আছেন, আপনি বাংলাদেশ থেকে গিয়েছেন 27 তারিখে বা 28 তারিখে গিয়েছেন। আপনার রমজানটা হলো 28টা রমজান করে আপনি চলে গেলেন। যাওয়া লাগে অনেক সময় ব্যবসায়িক কাজে বা ইমার্জেন্সিতে পাসপোর্ট ভিসার কারণে যাওয়া লাগতে পারে। সেক্ষেত্রে আপনি ওখানে যাওয়ার পরেই দেখলেন যে 29 রমজান হলেই আপনার পরের দিন ঈদ। এখন আপনার উচিত তাদের সাথেই ঈদ সম্পাদন করা। উলামা ইকরাম বলছেন, যেহেতু আরবি মাস 29 এবং 30 দিনে হয়, 28 দিনেও নয় আবার 31 দিনেও নয়, 28 দিনেও নয় আবার 31 দিনেও নয়, 29 এবং 30। যেহেতু আপনার একটা সিয়াম ছুটে গেছে, আপনি বাংলাদেশ থেকে 28 নম্বর সিয়াম থেকে গিয়েছেন, ওখানে গিয়ে 27টা রমজান থেকে গিয়েছেন, ওখানে গিয়ে 28টা রমজান করে 29টা রমজান করে আপনার তারা সিয়াম চলে গেছে, আপনার একটা সিয়াম বাকি আছে। তখন আপনি তাদের সাথে ঈদ সম্পাদন করবেন। ঈদ সম্পাদন করার পরে পরবর্তীতে যেহেতু আরবি মাস 29 এবং 30 দিনে হয়, আপনার সিয়াম 28 দিনে হয়নি, 27টা হয়েছে, 29 এবং 30 দিনে হয়, আপনার সিয়াম হয়েছে 28টা। অতএব আপনাকে আরেকটা সিয়াম পরবর্তীতে কাজা আদায় করতে হবে। অতএব আপনাকে যে বিষয়টা আমি দৃষ্টাকর্ষণ করে বলতে চাই, এটা সহজ বিষয়। আপনি যখন যে অবস্থানে থাকবেন, যে জায়গায় থাকবেন, সেখানকার অবস্থা বুঝে আপনাকে ডিসিশন নিতে হবে। যদি কম হয় তখন আপনি পরে কাজা আদায় করতে হবে। আবার এমন দেশ আছে যে বেশি হয়ে যেতে পারে সিয়াম, আপনি 30টা সিয়াম রেখে গেলেন, ওখানে গিয়ে দেখা যাচ্ছে আরো একটা সিয়াম বাকি আছে, তখন আপনি একটা সিয়াম রাখবেন, সেটা আপনার জন্য নফল হিসেবে গণ্য হবে। আশা করি আপনি বিষয়টা আমরা বুঝাতে পেরেছি। এই পর্যন্তই কথা বলে আমরা এই এপিসোড শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।